পুরাণ মতে মা পার্বতী শিবের কাছে জানতে চান আপনি কি অমর, আর এই অমরত্বের কাহিনীটা কি। তখন সেই শিব মা পার্বতীকে নিয়ে হিমালয়ের এক নির্জন গুহায় নিয়ে গিয়ে সেই অমরত্বের কথা জানান। সেই গুহায় কিন্তু আজ অমরনাথ গুহা নামে পরিচিত। আর এই পথ যাওয়ার সময় শিব সেই নন্দীজিকে পেহেলগাঁওতে রেখে যায়, চন্দনবাড়িতে সেই চাঁদকে রেখে যায়, আর গলার সেই সাপকে শেষনাকে রেখে যায়, আর পুত্র গণেশকে মহা গণেশ টপে রেখে যায়, আর পঞ্চতত্ত্বকে পঞ্চতারিণীতে রেখে যায়। আর তারপরই সেই গুহায় গিয়ে সেই অমরত্বের কথা শোনান। কিন্তু সেই সময় মাতা পার্বতী আমাদের ভোলে বাবার কোলে মাথা দিয়ে সেই অমরত্বের কথা শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে যান। আর সেই অমরত্বের কথা ওখানে থাকা দুটো কবুতর, সেই কবুতর সেই অমরত্বের কথা শুনে নেন। সেই কবুতর আজও রয়েছে সেই অমরনাথ গুহায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। সেই মানে কোনো পাখি কিন্তু ওখানে নেই, কিন্তু ওই কবুতর ওখানে আছে। সেই অমর লাভ করেছেন সেই কবুতর, আর মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছিলেন। এইটাই হলো অমরনাথের সেই কাহিনী। জয় বলে জয় বাবা বরফানি।